হ্যালো ফ্রেন্ডস, আমি রহমান স্যার বৈষ্ণব স্টাফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখো, দেখতে দেখতে অনেক কিছু অ্যাড পড়ে যাচ্ছে। তোমার হচ্ছে বেল বার হলো, ডিএফসিসিএল বার হলো, ঠিক আছে তো, রেল বার হলো, সামনে অনেক কিছু আবার বার হবে। তাই আশা করি তোমরা প্রিপারেশনের মধ্যে আছো, পড়াশোনা থেকে দূরে সরে যাবে না, একদম তোমাদের শেষ পর্যন্ত দেখো শেষ পর্যন্ত দেখো, তোমাদের একদম খেটে নিজেকে তৈরি করে একটা জায়গায় পৌঁছে যেতে হবে, যাতে তোমরা সাকসেসের দিকে এগিয়ে যাও। দেখো, আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কী ব্যাপারে আজকে বলবো। তাই অনেক দিন পরে আমাদের সময় বার হয়েছিল, আমরা যখন ডিপ্লোমা পাস করেছিলাম 2003-এ প্রিপারেশান নিয়েছিলাম, তখন কিন্তু ভেল বার হয়েছিল, 2-3 বার বার হয়েছিল। তখন একটা ছিল ওই জিআই ট্রেনিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ট্রেনিং থাকতো বলে, আমার অ্যাকচুয়ালি রেল ছিল, ড্রিম ছিল, আমার জুনিয়র ইঞ্জিনিয়ার রেলের ড্রিম ছিল বলে আমি ট্রেনিংটা করতেও ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, সেটা সৌভাগ্য দুর্ভাগ্য, যা হয় ভালোর জন্য হয় আর কি। ওই সময় একটা ওই জিআই ট্রেনিংয়ের জন্য অনেকে বসতে পারতো না। এবছর দেখলাম অ্যাডে কিন্তু ওইসব কিছু নেই, ভেল অনেক দিন বার হয়নি, আস্তে আস্তে অনেক জায়গায় আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে, অনেক কিন্তু জায়গায় ভ্যাকান্সি বার হবে, তোমরা কিন্তু রেডি থাকো। ভেল হচ্ছে যারা ইঞ্জিনিয়ার ট্রেনি ছিল, ইঞ্জিনিয়ার ট্রেনি যে লাস্ট ভেল নিয়েছে, ইঞ্জিনিয়ার ট্রেনিতে ভেল কিন্তু গেট থেকে নিয়েছিল, গেট থেকে নিয়েছিল। এবার কিন্তু ওপেন অ্যাড ইঞ্জিনিয়ার ট্রেনিং হচ্ছে। আমরা যেগুলো নিয়ে চর্চা করবো সেগুলো বলি। মেকানিক্যালে 17খানা, ইলেকট্রিক্যালে 25খানা, আর সিভিল ইঞ্জিনিয়ারে 25খানা, ঠিক আছে তো। এজ হচ্ছে 27। তারপরে সুপারভাইজার ট্রেনিং এসটি, এটা ডিপ্লোমা পোস্টের জন্য। এখানে হচ্ছে ডিগ্রি ইঞ্জিনিয়ার, যারা ডিগ্রি ইঞ্জিনিয়ার আছো তাদের জন্য কিন্তু ইঞ্জিনিয়ার ট্রেনিং। আর সুপারভাইজার ট্রেনিং যারা আছো, সুপারভাইজার ট্রেনিং পোস্টের জন্য কিন্তু ডিপ্লোমা। এখানে কিন্তু বিটেকরা অ্যাপ্লাই করতে পারবে না, স্ট্রিক্টলি একদম, এই কথাটা ভালো করে মনে রাখো। তোমাদের জন্য হচ্ছে ইঞ্জিনিয়ার ট্রেনিং। আর যারা সুপারভাইজার ট্রেনিং আছো, রেলে যেমন জুনিয়র ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা ডিগ্রি সবাই মানে করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, কিন্তু ভেলে হচ্ছে নয়। ভেলে হচ্ছে ডিপ্লোমার পোস্টের জন্য ডিপ্লোমা, বিটেক পোস্টের জন্য বিটেক, আর ডিপ্লোমা পোস্টের জন্য ডিগ্রি নয়, ঠিক আছে। এখানে মেকানিক্যাল, দেখো মেকানিক্যাল অবস্থা কি, খুব একটা মানে অ্যাড বার হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। দেখো মেকানিক্যালদের অবস্থা কিন্তু আস্তে আস্তে আবার সে আসছে, মানে পুরাতন দিনে ফিরে আসছে। দেখবে বেলে মেকানিক্যালে ভ্যাকান্সি ছিল, এখানে কিন্তু আবার মেকানিক্যালে 140খানা মানে ভালো, ইলেকট্রিক্যালে 55খানা, সিভিলে কিন্তু 35খানা। এই দুটোতে হচ্ছে এজ ক্রাইটেরিয়া হচ্ছে 27 ইয়ার্স। আর হচ্ছে তোমার আমরা কথায় আমরা মেসে ছিলাম যখন, আমাদের বন্ধুর ও জিআই ট্রেনিং ছিল, ইজিলি একদম হয়ে গেল। শামীম রেজা বলে এখন এতে আছে, হায়দ্রাবাদে পোস্টিং আছে, এবং রুম্মান হোসেন আছে, আমার স্টুডেন্ট আছে মলয় দাস, একটু আগে মানে কথা হলো ওর সঙ্গে আর কি। এরা আমি দেখেছি চোখের সামনে পরীক্ষা দিয়ে চাকরি পেতে, খুব ভালো জব। যখন মানে আমার শামীম রেজা যখন চাকরি পেয়ে গেল, আমাদের মেসে অনেকেই বলে চাকরি যদি করতে হয়, কথাই আছে রেল ভেল সেল। আমাদের রেল জানো, ভেল জানো, বলছি সেল হচ্ছে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সেল। তখন সেলের একটা বিশাল, এখন হয়তো সেই অবস্থাটা ভালো নয়, কিন্তু সেলের একটা বিশাল একটা ব্যাপার স্যাপার ছিল, তখন স্ট্যাটাসই আলাদা তার। তাই চাকরি যদি করতে হয় রেল ভেল সেল। তার বলে রেলের হচ্ছে আবার, আমি এই ব্যাপারে রেলের প্রসঙ্গে আসি আর কি। রেলের দেখবে বিভিন্ন মোটিভেটার আছে, রেলের কোচিং করায়, হ্যান ত্যান, এটা সেটা হাবি যাবি। আস্তে আস্তে তোমাকে 2 বছর 1 বছর কোচিং করো, সেখানে আস্তে আস্তে গ্রুপ ডি দিকে নিয়ে চলে যাবে। তুমি বিটেক ইঞ্জিনিয়ার, তোমার টার্গেট হবে ভেল, তোমার টার্গেট হবে রেল জুনিয়র ইঞ্জিনিয়ার, তোমার টার্গেট হবে ডিএফসিসিএল। আস্তে আস্তে কিছু না পেলে তুমি গ্রুপ ডি হয়ে যাবে, ঠিক আছে তো। আমি বলি না গ্রুপ ডি যদি হয় তুমি ব্যবসা করো, ওর থেকে বেশি ভালো হবে। অনেস্টলি ব্যবসা করো, বেশি লাভ করবে, তোমার একটা মান সম্মান থাকবে। গ্রুপ ডি পোস্ট মানে রেলের গ্রুপ ডি পোস্ট, হয়তো রেল সম্বন্ধে অনেকে জানে না, রেলের চাকরি মানে রেলের চাকরি ভেবেই নেয়। গ্রুপ ডি পোস্টে তুমি চাকরি করতে পারো তো। যখন বিটেক পড়তে একদম টাইপোট প্যান্ট লাগিয়ে টাগিয়ে বিটেক পড়তে যেতে, পাড়া প্রতিবেশী জানতো আমি বিটেক পড়তে আছি, তারপরে এমটেক করছি, তুমি গ্রুপ ডি চাকরি করতে পারো তো। তাই ওই সব গুজবে কান না দিয়ে একদম তোমার টার্গেট ফিক্সড করে এগিয়ে যাও, তোমার লক্ষ্যে পৌঁছে যাবে, ঠিক আছে। সেইভাবে গুরু ধরো। আচ্ছা, এই যে ভেল বললাম, বলতে অনেক কিছু কথা বলে ফেললাম, ডোন্ট মাইন্ড। আচ্ছা, তোমাদের ভালোর জন্য বলেছি, যা বলেছি। স্যালারি হচ্ছে
দুটো পোস্টের জন্য প্রায় 1 লাখ। আমি এক্ষুনি কথা বললাম ইঞ্জিনিয়ার ট্রেনিংয়ের সাথে যে দাদা যখন পোস্টিং হবে 60,000 টাকা বেশি 50% দিয়ে, মানে 60 আর 30 90 হয়ে গেল, আদার্স অ্যালাউন্স হ্যানত্যান এইসব মিলেই টোটাল 1 লাখ টাকা মাইনে। আর ইঞ্জিনিয়ার ট্রেনিং যারা আছে তার হাফ হয় 50 থেকে 60,000 টাকা হচ্ছে ইঞ্জিনিয়ার ট্রেনিং নয়, সুপারভাইজার ট্রেনিং। ওটা ইঞ্জিনিয়ার ট্রেনিং কথা বললাম। এবার এইখানে একটা জিনিস আমি বলি আর কি, এখানে কিন্তু যে আছে আমাদের ডেট হচ্ছে বলেছে, অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসে, এক্সাম ডেট হচ্ছে এপ্রিল মাসে, ঠিক আছে? তো তাহলে লাগভাগ হচ্ছে তুমি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 3 মাস, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজ থেকে যদি হয় 90 দিন তোমার টাইম থাকবে। 90 দিনের মধ্যে তোমাকে কিন্তু পুরো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল নিজের সাবজেক্ট গুটিয়ে নিতে হবে। সেই সঙ্গে কী করতে হবে এখানে কিন্তু বলেনি যে, আর দুটোতে এজ ক্রাইটেরিয়া হচ্ছে 27 ইয়ার্স। কোয়েশ্চেন কী কী থাকবে, নন টেকনিক্যাল, টেকনিক্যাল কিছু বলেনি। যেটা আমি জানলাম ওদের সময় যে কোয়েশ্চেনটা হয়েছিল মোটামুটি 120 নম্বরের কোয়েশ্চেন হয়েছিল, সেখানে টেকনিক্যাল ছিল ম্যাক্সিমামটা, আর 70% টেকনিক্যাল ধরে রাখো, 30% নন টেকনিক্যাল। আর সেই সঙ্গে সঙ্গে একটা নতুন ঘটনা হচ্ছে ইংলিশ ছিল, তাই তোমরা ইংলিশ পড়ে যাবে, খুব নর্মাল ইংলিশ, যেমন হচ্ছে ডিসিএলে আসে, সেলে আসে, এমন কিছু মানে ব্যাপারটা নয়, ইংলিশের কোয়ালিফাইংয়ের ব্যাপার কিছু নয়। তাই তোমাদের যদি ড্রিম থাকে ভেল, রেল, সেল, অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। গ্রুপ ডি নয় কিন্তু, আবার বলছি গ্রুপ ডি নয়, এএলপি নয়। তোমার সবসময় তোমার নিজের পোস্টের যে ডিপ্লোমা করেছো, জুনিয়র ইঞ্জিনিয়ার, যে বিটেক করেছো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে ড্রিম থাকবে। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পেলে না, ডিপ্লোমা পোস্ট অন্ততকে জেইতে জয়েন করো, এই নয় যে গ্রুপ ডিতে, ঠিক আছে? তো তোমার শ্বশুরমশাই যদি, শ্বশুরমশাই যদি জানে তুমি গ্রুপ ডিতে চাকরি করো, হয়তো মেয়ে দিতে হয়তো দ্বিধাবাদ করে ফেলবে আর কি, ঠিক আছে? তাই এ হচ্ছে ব্যাপার। 120 নম্বরের পরীক্ষা হবে, এরপরে বিস্তারিত আবার ভিডিও দিয়ে দেবো, কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাশন করব, কি হতে পারে, কীরকম ছিল ওদের সময়, বিস্তারিত আবার নেক্সট ভিডিওতে আমি আর আসবো। তোমাদের যদি কোচিংয়ের দরকার হয়, আমরা শিয়ালদা বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, আমরা মোটামুটি 2012 সাল থেকে ওপেনিং করেছিলাম। প্রচুর ছেলে মেয়ে রেল, ভেল, সেল, এনটিপিসি, ডিবিসি, ডিসিএল, ফিসিএল, প্রচুর ছেলে মেয়ে চাকরি করে এখানে, প্রচুর সাকসেস রেট। হ্যাঁ, আমাদের টার্গেট গ্রুপ ডি নয়, আমাদের টার্গেট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তোমরা এসে সেটা জাজমেন্ট করে নিতে পারো। তাই তোমাদের ড্রিম যদি থাকে এইসব চাকরি, অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। রবিবার করে ক্লাস, প্রতি রোববার 10:30 থেকে 5টা পর্যন্ত ক্লাস, লাঞ্চ ব্রেক থাকে 1:30 থেকে 2টো পর্যন্ত। এর মধ্যে সব কিছু মক টেস্ট পড়া, ডিটেলসে ব্যাচ ওয়াইজ পড়ানো হয়। সিভিলের ব্যাচ আলাদা, মেকানিক্যাল ব্যাচ আলাদা, ইলেকট্রিক্যাল ব্যাচ আলাদা, এবং সিভিলের 4 জন টিচার, মেকানিক্যালের 3 জন টিচার, ইলেকট্রিক্যালের 4 জন টিচার, এইভাবে আমরা পড়াই। তোমরা জানো, অনেকেই জানো আর কি। তাই যদি তোমাদের ভালো লাগে এইসব ইনফরমেশান, অতি অবশ্যই আমাকে মোটিভেশন করার জন্য তোমরা লাইক অ্যান্ড শেয়ার করবে। ওকে, বাই।